আজকের ভিডিওটা হচ্ছে এসআইপি মিন্স সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান ভার্সেস আরডি মিন্স রিকারিং ডিপোজিট। সো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান ফর লং টার্ম ক্রিয়েশনের জন্য খুবই ভালো। এই যেটা কিনা মিউচুয়াল ফান্ড স্কিমে ইনভেস্ট করা হয়। মিউচুয়াল ফান্ডের বিভিন্ন ক্যাটাগরি আছে, লাইক ইকুইটি ক্যাটাগরি, হাইব্রিড ক্যাটাগরি, ডেট ক্যাটাগরি, রাইট? সো বেসিক্যালি কেউ যদি ইকুইটিতে ইনভেস্ট করে থাকে 10 to 14% লং টার্মে অন অ্যান অ্যাভারেজ রিটার্ন দিয়ে থাকে। হাইব্রিডে হচ্ছে 8 to 9%, ডেটে 6% রিটার্ন অন অ্যান অ্যাভারেজ অ্যাজ পার মার্কেট কন্ডিশন। সো এখানে ইনফ্লেশনটাকেও বিট করছে যদি 10 to 14% লং টার্মে রিটার্ন পাওয়া যায়। ইনফ্লেশন মিনস আজকের যে প্রোডাক্টের দাম 5 টাকা, আফটার 5 ইয়ার্স এটা 7-8 টাকায় গিয়ে দাঁড়াবে। সো সেই হিসাবে ইউ আর বিকাম এ প্রফিটেবল। ইভেন এখানে পাওয়ার অফ কম্পাউন্ডিং এর সুবিধা আছে, যেটা কিনা সাপোজ প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্টের উপর এখানে নেক্সট ইয়ার আবার রিটার্নটা পাবেন, ঠিক আছে? আর ট্যাক্স এফিসিয়েন্সি আছে লং টার্মে, ইন্টারেস্টের উপর ট্যাক্সের অনেক ছাড় আছে ইকুইটিতে 1,25,000-এর। আর এখানে নেগেটিভ একটা জিনিস যেটা কিনা মার্কেট আপস অ্যান্ড ডাউন আছে। সো বেসিক্যালি যারা শর্ট টার্মের জন্য ইনভেস্ট করতে চাইছে তাদের জন্য এসআইপি না করাটাই বেটার। আর এখানে ক্যাপিটাল প্রোটেক্টেড নয়। ক্যাপিটাল প্রোটেক্টেড নয় মিনস সাপোজ আপনি প্রফিট করেছেন 100 রুপিস, সেখান থেকে আপনার ক্যাপিটাল আফটার 1 মান্থ 95 या 90 রুপিসও আসতে পারে, ঠিক আছে? সো ইটস নট এ ফিক্সড রিটার্ন, বাট আফটার 2 মান্থস এটা 120তেও যেতে পারে, ঠিক আছে? সো এটা ফিক্সড কোনো রিটার্ন নেই, বাট অন অ্যান অ্যাভারেজ ইটস টু বি গুড ফর ইউ, ফর গুড অপশন। এটা বেসিক্যালি যারা 10 ইয়ার্স প্লাস ইনভেস্টমেন্ট করতে চাইছে, রিটায়ারমেন্ট পারপাস, চিলড্রেন এডুকেশন পারপাস, ওয়েলথ ক্রিয়েশনস ইয়া ম্যারেজ গোল, তাদের জন্য এটা খুব আইডিয়াল। অ্যান্ড আর যারা মার্কেট ফ্লাকচুয়েশনের সাথে অভ্যস্ত হয়ে গেছে তাদের জন্য এই এসআইপি ইনভেস্টমেন্টটা খুবই ভালো। এবার আসি রেকারিং ডিপোজিট। রেকারিং ডিপোজিট হচ্ছে সেফটি অ্যান্ড শর্ট টার্মের দিক দিয়ে পারফেক্ট। এটা কোনো ব্যাংকের থ্রুতে আপনি রেকারিং ডিপোজিট করতেই পেরে থাকেন। ইভেন যারা ভিডিও দেখছেন মেবি অনেকেই রেকারিং ডিপোজিট ইয়া এফডি ফিক্সড ডিপোজিট ডেফিনেটলি আছে হয়তো। সো এখানে একটা কি এফডি আর আরডিতে ফিক্সড রিটার্ন পাওয়া যায়, যেটা কিনা 6 to 7%। সো এই যে 6 to 7% এটা কিন্তু ইনফ্লেশনটাকে বিট করছে না। সো আলটিমেটলি লং টার্মে যদি কেউ এফডি করে রাখে তার জন্য কিন্তু সত্যি এটা খুব লস, মানে কস্ট অফ অ্যাভারেজিং হচ্ছে না, ঠিক আছে? সো এখানে ক্যাপিটাল তো আপনার প্রোটেকশন থাকছে, বাট ইনফ্লেশনটা যদি বিট না করে আজকের দিনে যে টাকার 100 টাকার মূল্য 10 বছর পরে কিন্তু সেই 100 টাকার মূল্য 10 টাকা এসে দাঁড়াবে, ঠিক আছে? সো ইনফ্লেশনটাকে বিট করা অনেক বেশি দরকার। আর এখানে নেগেটিভ পয়েন্ট এটা তো বলেই দিলাম, ইনফ্লেশন বিট করছে না। আর ইন্টারেস্ট রেটের উপর ফুললি ট্যাক্সেবল, এখানে ইন্টারেস্ট রেটে কোনো ছাড় নেই, আপনার পুরোটাই ট্যাক্সেবলের মধ্যে পড়ছে, ঠিক আছে? এবার এফডি বা আরডি তাদের জন্যই বেস্ট যারা 1 থেকে 3 বছরের জন্য ইনভেস্টমেন্ট করতে চাইছে, কোনো ভ্যাকেশন ট্রিপ, ইমার্জেন্সি ফান্ড বা শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য, ঠিক আছে? বেস্ট স্মার্ট স্ট্র্যাটেজি, আপনার কাছে যদি টাকা থাকে আপনি এমার্জেন্সি ফান্ড বানাতে পারেন, শর্ট টার্মগুলো ইনভেস্ট করতে পারেন এফডিতে, ওয়েলথ ক্রিয়েশনের জন্য লং টার্মে যেতে পারেন, ঠিক আছে? বাট আপনি যদি শুধু শর্ট টার্ম ইনভেস্ট করেন এটাতে কোনো প্রফিট নেই। আমার মনে হয় লং টার্মে ওয়েলথ ক্রিয়েশনের জন্য এসআইপি করাটা অনেক বেশি দরকার মানুষের। আর এমার্জেন্সি ফান্ডের জন্য কেউ সেভিংস অ্যাকাউন্টে রাখতে পারে। আমার মনে হয় সেভিংস অ্যাকাউন্টে 3 to 4% পার অ্যানাম যে ইন্টারেস্টটা দেয় ইটস বেটার। যদি লিকুইড ফান্ডে রাখা হয় সেখানে 6% অন অ্যান অ্যাভারেজ রিটার্ন পাওয়া যায়, 2% extra compared to bank, right? So my opinion is, if you are a retired person, definitely go for the capital protections like FD, RD, debt instruments, like corporate bonds, RBI bonds, floating interest, right? So it should be better for you. And if you are a young guy and generating an income from salaried, like business income, then you can definitely go with the long term SIP goals, right? That should be better for you, and it's generating a huge market capitalizations for you after 10 to 15 years. So I think it should be better way. Okay, thank you so much.